মর্নিং স্টার কোচিং একাডেমির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। আজকে সপ্তম শ্রেণীর বীজগণিতীয় বর্গ নির্ণয় শিখাবো। বীজগণিতীয় বর্গ নির্ণয়ের জন্য তোমাদের কিছু বীজগণিতীয় সূত্র শিখতে হবে। তো আপাতত 4টা সূত্র শিখলে তোমরা এই বর্গগুলো নির্ণয় করতে পারবা। আমি 4টা সূত্র তোমাদের প্রমাণ সহ শিখাবো। ওকে, আমাদের 1 নাম্বার যে সূত্রটা, সূত্র 1 নাম্বার সূত্রটা কি ছিল? a plus b whole square equal to a square plus 2ab plus b square। 1 নাম্বার সূত্র হলো a plus b whole square equal to a square plus 2ab plus b square। কিভাবে হলো? এখন সূত্রের প্রমাণ শিখব। দেখো, আমাদের সূত্রটা কি? a plus b whole square, তাই না? a plus b whole square, a plus b whole square মানে a plus b কে a plus b দ্বারাই কি গুণ, a plus b into a plus b। এখন আমরা গুণটা কিভাবে সমাধান করব? এই a কে এই a plus b দ্বারা আমরা গুণ করব। কিভাবে? a into a plus b। এরপরে এই b কে a plus b দ্বারা গুণ করব। একটা জিনিস মনে রাখবা, যে অক্ষরটা নিয়ে কাজ করব তার আগের যে চিহ্ন ওইটা তার চিহ্ন, এটা মনে রাখবা। তাহলে b এর আগে কি আছে? প্লাস আছে, তার মানে b এর চিহ্ন হলো প্লাস। প্লাস b দ্বারা a প্লাস b কে আমরা কি করব? গুণ করব। এখন এই এর আগে দেখো কিছু নাই, তার মানে কি আছে? প্লাস আছে। এর আগে কিছু নাই, তার মানে প্লাস আছে। অবশ্যই দুইটা ধনাত্মক। তাহলে a আর a যদি গুণ করি, তাহলে একই অক্ষর যদি আমি গুণ করি, তাহলে আমাদের কি হয়? a into a পরিমাণে বেড়ে যায়, তাহলে a স্কয়ার হবে। কি হবে? স্কয়ার হবে। কিভাবে হয় এটা আমি তোমাদের ভাঙায় বুঝাইতে পারি। এইখানে দুইটা a, তাই না? তাহলে এই একটা এর পাওয়ার 1 আর ওই একটা এর পাওয়ার 1, তাইলে a পাওয়ার 1 1 2, তাই না? তাইলে a into a equal to a স্কয়ার। তাইলে a এর আগে প্লাস, a এর আগে প্লাস, প্লাস প্লাসে প্লাস, a আর a গুণ করলে হয় a স্কয়ার। a এর আগে প্লাস, এই b এর আগে প্লাস, প্লাস প্লাসে প্লাস, a আর b গুণ করলে হয় ab। এবার এখানে দেখো b এর আগে আছে প্লাস, a এর আগে আছে প্লাস, প্লাস প্লাসে প্লাস, a আর b গুণ করলে হয় ab। আবার এই b এর আগে আছে প্লাস, এই b এর আগে আছে প্লাস, প্লাস প্লাসে প্লাস, b আর b গুণ করলে হয় b স্কয়ার। এখানে দেখো তে a স্কয়ার প্লাস ab আবার প্লাস ab আবার প্লাস b স্কয়ার। তাহলে প্লাস ab কয়টা? এখানে দেখো তো দুইটা না? তাইলে প্লাস দুইটা ab মিলায়া হয়, মানে একটা ab আর একটা ab মিলায়া দুইটা ab হয়। তাইলে a স্কয়ার প্লাস a একটা ab আর একটা ab মিলা 2ab, আর এখানে প্লাস b স্কয়ার আছে। তাইলে আমরা কি পেয়ে গেলাম না? আমরা কি পাইলাম? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার পাইলাম। a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু এইটা পাইছি। তাইলে সুতরাং a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আমাদের সূত্র 1, a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মিলছে? তাহলে প্রমাণিত। প্রমাণিত। তোমাদের এই প্রমাণটা অবশ্যই শিখতে হবে। তারপরে আমরা যে সূত্র প্রমাণ শিখব সেটা হলো সূত্র 2। দেখো সূত্র 2 কি আছে? সূত্র 2 হলো মাইনাসের a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। কিভাবে a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার হয়? দেখো আমরা প্রমাণ করলে এটা আমরা পেয়ে যাব। তাহলে a প্লাস b হোল স্কয়ার, সরি দেখো a মাইনাস b হোল স্কয়ার, তাই না? তাহলে a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার মানে a মাইনাস b কে a মাইনাস b দ্বারা গুণ। ঠিক আছে? তাহলে a মাইনাস b ইনটু a মাইনাস b। এখন
এই এ দ্বারা এই এ মাইনাস বি কে আমরা গুণ করব, ঠিক আছে? তাহলে এ ইনটু এ মাইনাস বি। এবার এই মাইনাস বি দ্বারা আমরা এই এ মাইনাস বি কে কি করব? গুণ করব। মাইনাস বি ইনটু এ মাইনাস বি। এখন এখানে মাইনাস বি দ্বারা কেন গুণ করব? কারণ এই বির চিহ্নই তো মাইনাস, কারণ যার আগে যে চিহ্ন সেটা তার চিহ্ন, এটা মনে রাখবা। তাহলে এ এর আগে প্লাস, এর আগে প্লাস, প্লাস প্লাসে প্লাস, এ আর এ গুণ করলে হয় এ স্কয়ার। এবার এ এর আগে প্লাস, এই বির আগে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, এ আর বি গুণ করলে হয় এ বি। এই বির আগে মাইনাস, এ এর আগে প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, এ আর বি গুণ করলে হয় এ বি। এবার এটা গুণ করা শেষ। এবার বির আগে মাইনাস আর এই বির আগে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, বি আর বি গুণ করলে হয় বি স্কয়ার। এখন দেখো এইখানে a স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার, তাহলে মাইনাস এ বি কয়বার আছে? দুইবার আছে, তাহলে দুইটাই মাইনাস। তাহলে আমার কি হচ্ছে? ঋণ, মানে মাইনাস দ্বারা ঋণাত্মক বোঝায়, তাহলে আমাদের পরিমাণে ঋণটা বাইরে যাচ্ছে। তাহলে আমরা কিভাবে লিখতে পারি? a স্কয়ার মাইনাস 2ab, 2ab। কেন 2ab লিখলাম? কারণ এই যে মাইনাস ab আবারও মাইনাস ab, তাহলে মিলা কি হয়? 2ab, মাইনাস 2ab প্লাস বি স্কয়ার হয়। তাহলে কি আমরা পেয়ে গেলাম না? দেখো এখানে দেখো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এখানে আমরা তো তাই পেলাম, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে সুতরাং a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। প্রমাণিত, প্রমাণিত। আশা করি বুঝতে পারছো তোমরা। এখন আমরা সূত্র 3 শিখব। সূত্র 3, a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca প্লাস 2ca। কিভাবে হলো? আচ্ছা, তো আমাদের সূত্র 3 কি? a প্লাস b প্লাস c হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। কিভাবে হলো দেখো, a প্লাস b প্লাস c এটা হোল স্কয়ার, তাই না? হোল স্কয়ার মানে এই পুরোটাকে এই পুরোটা দিয়েই গুণ। দেখো আমরা গুণটা করি, তাহলে a প্লাস b প্লাস c ইনটু a প্লাস b প্লাস c। এখন দেখো সবার আগে আমরা এই a দ্বারা এই পুরোটাকে গুণ করে নিব, তারপর আবার এই b দ্বারা এই পুরোটারে আবার গুণ করব, তারপর আবার এই প্লাস c দ্বারা এই পুরোটারে আবার গুণ করে নিব। দেখো আমরা সাজাই, অঙ্কটা কিভাবে সাজাই? a ইনটু a প্লাস b প্লাস c, তারপরে b এর আগে কি আছে? প্লাস আছে, তাহলে প্লাস b দ্বারা আমরা এটাকে গুণ করে নিব, a প্লাস b প্লাস c। আবার এই c দ্বারা গুণ করব, c এর আগে কি আছে? প্লাস আছে না? প্লাস c ইনটু a প্লাস b প্লাস c। এখন দেখো আমরা গুণটা করি, a এর আগে প্লাস, a এর আগে প্লাস, প্লাস প্লাসে প্লাস, a আর a গুণ করলে হয় a স্কয়ার। a b এর আগে প্লাস, a এর আগে প্লাস, প্লাস প্লাসে প্লাস, a আর b গুণ করলে হয় ab। এবার এই c এর আগে প্লাস, a এর আগে প্লাস, প্লাস আর প্লাস গুণ করলে হয় প্লাস, a আর c গুণ করলে হয় ac। এটুকা শেষ। এখন এটুকা করব, তাই না? এই b এর আগে প্লাস, a এর আগে প্লাস, প্লাস প্লাসে প্লাস, a আর b গুণ করলে হয় ab। এবার এই b এর আগে প্লাস, এই b এর আগে প্লাস, প্লাস প্লাসে প্লাস, b আর b গুণ করলে হয় b স্কয়ার। এবার এই c এর আগে প্লাস, এই b এর আগে প্লাস, প্লাস প্লাসে প্লাস, b আর c গুণ করো bc।
এবার এই সির আগে প্লাস আর এ এর আগে প্লাস, প্লাস প্লাসে প্লাস, এ আর সি গুণ করলে হয় এসি। এবার এই বির আগে প্লাস আর এই সির আগে প্লাস, প্লাস প্লাস এই প্লাস, বি আর সি গুণ করো তাহলে কি হবে বি সি। এবার এই সির আগে প্লাস এই সির আগে প্লাস, প্লাস প্লাসে প্লাস, সি আর সি গুণ করো তাহলে কি হবে সি স্কয়ার হবে, কি হবে সি স্কয়ার। এখন যে কয়টা স্কয়ার দেখতে পাচ্ছ তোমরা, এ স্কয়ার আছে, এইখানে আছে বি স্কয়ার, এইখানে আছে সি স্কয়ার, সব কয়টা স্কয়ার আগে আমরা এই পাশে নিয়ে আসা পড়ি। তাহলে এ স্কয়ার, এই বি স্কয়ার আগে কি আছে প্লাস আছে না, তাহলে প্লাস বি স্কয়ার। এই সি স্কয়ার আগে কি আছে প্লাস আছে, এখানে লিখবো সি স্কয়ার প্লাস। এবার বাকি রইলো কি, বাকি রইলো এবি, এই এবি এর আগে কি আছে প্লাস আছে, আর দেখো তো কোন এবি আছে কিনা, এই যে দেখো এবি আছে। তাহলে এখানে কয়টা এবি, এই একটা এবি এই একটা এবি, তাহলে দুইটা এবি না, তাহলে দুইটাই প্লাস, দুইটাই ধনাত্মক, তাহলে পরিমাণে বাইরে যাব। তাহলে আমরা কিভাবে লিখবো প্লাস 2ab, প্লাস 2ab, বাস এটার কাজ শেষ। এখন হলো এই জায়গায় দেখো প্লাস এসি আছে, এখানে দেখো তো আর কোন এসি আছে কিনা, এই যে এসি আছে প্লাস, তাহলে এই প্লাস এসি আর এই প্লাস এসি দুইটাই তো প্লাস এসি, তাহলে দুইটাই কি ধনাত্মক, তাহলে পরিমাণে বাইরে যাব। তাহলে আমরা কি লিখবো প্লাস 2ac, এইটুকার কাজও শেষ। এবার এবি, হ্যাঁ এবি তো আমরা প্রথমে নিয়ে নিছিলাম, এবার এসি ও নিয়ে নিছি, বি স্কয়ার ওই পাশে নিয়ে নিছিলাম, তাহলে রইছে কি এসি রইছে না, এই যে এসি, আর কোন এসি আছে না, এসি তো নিয়ে নিছি, নিয়ে নেই কোনটা আমরা বিসি নেই নেই, হ্যাঁ এই যে দেখো বিসি, এই বিসি আর এই বিসি, কয়টা বিসি আছে দুইটা বিসি আছে না, তাহলে দুইটা ধনাত্মক, তাহলে পরিমাণে বাইরে যাবো গা, তাহলে প্লাস 2bc, প্লাস 2bc। আচ্ছা এবার আমাদের সূত্রটা কি আছে, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, তাই না। তাইলে আমরা কি পাইলাম a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2, এই যে প্লাস 2bc এই পাশে আর এই পাশে প্লাস 2ac আছে, তাই না। এটা আমরা সাজায় লিখতে পারি, সাজায় লিখলেই সুন্দর হবে। তাহলে সাজাবো কিভাবে, বা a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস এই বিসি টা আগে লিখি 2bc প্লাস 2, এখানে এসি আর সিএ একই, তাহলে আমরা সিএ মিলাই দিলাম সূত্রের সাথে, কোনো সমস্যা নেই। তাহলে সুতরাং a প্লাস b প্লাস c হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca প্রমাণিত। প্রমাণিত, ঠিক আছে। আশা করি তোমরা এই সূত্রটাও প্রমাণ সহ বুঝতে পারছো। ধন্যবাদ। এখন আমরা সূত্র 4 শিখব। সূত্র 4 একটা আছে a প্লাস b ইনটু a মাইনাস b, a প্লাস b ইনটু a মাইনাস b ইকুয়াল টু a স্কয়ার মাইনাস b স্কয়ার। কিভাবে হলো a প্লাস b ইনটু a মাইনাস b ইকুয়াল টু a স্কয়ার মাইনাস b স্কয়ার, কিভাবে হলো দেখো। তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b, তাই না। তো আমাদের এটা ওই বিগত অঙ্কগুলোর মতো, বিগত সূত্রগুলোর মতোই এটা আমাদের গুণ করে নিতে হবে। এই a দ্বারা a মাইনাস b কে গুণ করতে হবে, তাই না, a ইনটু a মাইনাস b। এবার এই প্লাস b দ্বারা, মানে b দ্বারা তো গুণ করতে হবে, b এর চিহ্ন হলো প্লাস, আর a এর আগে কোনো চিহ্ন নাই, তার মানে অবশ্যই প্লাস আছে। তাহলে b এর আগে প্লাস, এই প্লাস b দ্বারা গুণ করতে হবে কি a মাইনাস b কে, ঠিক আছে। তাহলে এই a মাইনাস b কে এই a দ্বারা প্রথমে একবার গুণ করে নিছি,
আবার a মাইনাস b কে এই b এর আগে যে প্লাস আছে সেই b দ্বারা a মাইনাস b কে আবার গুণ করতেছি। দেখো গুণটা করি, তাহলে a এর আগে প্লাস, a এর আগে প্লাস, প্লাস প্লাসে প্লাস, a আর a গুণ করলে হয় a স্কয়ার। এবার এই b এর আগে মাইনাস, a এর আগে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, a আর b গুণ করলে হয় ab। এই b এর আগে প্লাস, a এর আগে প্লাস, প্লাস প্লাসে প্লাস, a আর b গুণ করলে হয় ab। এবার এই b এর আগে প্লাস, এই b এর আগে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, b আর b গুণ করলে হয় b স্কয়ার। এখন দেখো যদি ভালো করে লক্ষ্য করো, দেখো একটা ab আছে মাইনাস আর একটা ab আছে প্লাস, তাহলে একই জিনিস যদি প্লাস আর মাইনাস থাকে তাইলে কাটা যায়। তাহলে কি হয়ে যায়? কাটা যায়, মানে বাদ, একটা থেকে আরেকটা বিয়োগ গেছে গা। তাহলে কি থাকলো? a স্কয়ার থাকলো, আর এই b স্কয়ার থাকলো, b এর আগে অবশ্যই মাইনাস আছে, তো a স্কয়ার মাইনাস b স্কয়ার থাকলো। তাহলে কি আমাদের কাঙ্ক্ষিত সূত্রটা আমরা পেয়ে গেছি না? a প্লাস b ইনটু a মাইনাস b ইকুয়াল টু a স্কয়ার মাইনাস b স্কয়ার। কি এটা করতে যে a স্কয়ার মাইনাস b স্কয়ার আমরা পাইছি না? তাহলে আমাদের কি লিখবো? সুতরাং a প্লাস b ইনটু a মাইনাস b ইকুয়াল টু a স্কয়ার মাইনাস b স্কয়ার। প্রমাণিত। প্রমাণিত। আশা করি সবাই তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এখন আমরা যে সূত্রগুলা শিখলাম, এখন সূত্র অনুযায়ী আমাদের অঙ্ক করা শিখতে হবে না? দেখো আমি তোমাদের বোর্ড বইয়ের 56 পৃষ্ঠা, সবাই বের করো, 56 পৃষ্ঠা, বোর্ড বইয়ের 56 পৃষ্ঠার যে বর্গ নির্ণয় যে অঙ্কগুলো আছে সেগুলা সূত্রের সাহায্যে করতে বলছে। বর্গ নির্ণয় করো। আচ্ছা, এখন সূত্রর সাহায্যে করাও শিখাবো এবং সূত্র ছাড়াও করা শিখাবো। দেখো এখন আমাদের 1 নাম্বার অঙ্কটা আছে, 1 নাম্বার যে অঙ্কটা সেটা হলো a প্লাস 3, a প্লাস 3, a প্লাস 3। এইটা আমরা সূত্র ছাড়াও শিখবো এবং সূত্রর মাধ্যমেও শিখবো। আমরা এই পুরো বোর্ডটাকে আমরা দুই ভাগে বিভক্ত করে দেই। আমরা প্রথম ভাগে আমরা শিখবো সূত্র ছাড়া, তারপরের ভাগে শিখবো সূত্রর মাধ্যমে। এখন উত্তর, তাহলে আমরা কি লিখবো? a প্লাস 3 এর বর্গ, এর বর্গ, তাহলে বর্গ মানে তো স্কয়ার, তাই না? তাহলে a প্লাস 3 স্কয়ার, তাহলে a প্লাস 3 কি স্কয়ার। তাহলে আমরা এটা ছাড়া, সূত্র ছাড়া, সূত্রর ব্যবহার ছাড়া করব। তাহলে সূত্রর ব্যবহার ছাড়া করলে আমরা কোন প্রসেসিং এ করব? a প্লাস 3 স্কয়ার আছে, তার মানে a প্লাস 3 কে a প্লাস 3 দ্বারা গুণ করতে হবে। তাহলে a প্লাস 3 ইনটু a প্লাস 3। এখন আমরা দেখো গুণটা করি, আমাদের এই a দ্বারা এই পুরোটারে গুণ করতে হবে, a ইনটু a প্লাস 3, তারপরে প্লাস 3 দ্বারা এই পুরোটাকে গুণ করতে হবে। তাহলে প্লাস 3 ইনটু a প্লাস 3। এখন দেখো a এর আগে প্লাস আছে, a এর আগে প্লাস আছে, প্লাস প্লাসে প্লাস, a আর a গুণ করলে হয় a স্কয়ার। a এর আগে প্লাস, এই 3 এর আগে প্লাস, প্লাস প্লাসে প্লাস, a আর 3 গুণ করো তাহলে হবে 3a। আবার এই 3 এর আগে প্লাস, a এর আগে প্লাস, প্লাস প্লাসে প্লাস, 3 আর a গুণ করো তাহলে হবে 3a। আবার এই 3 এর আগে প্লাস, এই 3 এর আগে প্লাস, প্লাস প্লাসে প্লাস, 3 আর 3 গুণ করো, 3 গুণ করো, তাহলে 3 3 কত? 9, তাহলে 9 কত হবে? 9। এখন এই জায়গায় ভালো করে খেয়াল করো, a স্কয়ার প্লাস এই 3a প্লাস 3a, আবার আরো একটা প্লাস 3 আছে, তো দুইটাই কি প্লাস আছে না? তাহলে একই জিনিস যদি প্লাস থাকে তাহলে পরিমাণে বেড়ে যায়, এটা আমরা জানি। তাহলে কি হবে? তাহলে a স্কয়ার, এবার 3a আর 3a মানে পরিমাণে বাড়াও, তাহলে কি হবে? 3 আর 3 কত হয়? 6 হয় না? তাহলে 6a প্লাস 9, আমাদের এটা আসতেছে অ্যানসার। এটা কিসের মাধ্যমে করলাম? আমি সূত্রর ব্যবহার ছাড়া।
এখানে করলাম সূত্রের ব্যবহার, সূত্রের ব্যবহার ছাড়া। এখন এই একই প্রশ্নটাকেই যদি সূত্রের মাধ্যমে সমাধান করতে হয় তাইলে আমরা কিভাবে করব? এক নাম্বার অঙ্কটা দেখো, এইটাই সেম a+3, এটাকে সূত্রের মাধ্যমে করতে হবে। কিসের মাধ্যমে? সূত্রের মাধ্যমে। সূত্রের মাধ্যমে যদি এটা আমরা করতে যাই তাইলে আমাদের সূত্রটা অবশ্যই জানতে হবে, তাই না? তাইলে যেহেতু a+3 আছে তাহলে প্লাস প্লাস সূত্র, তাই না? তাহলে এটা যদি আমরা বর্গ করি তাহলে a+b² এরকম একটা ফরম্যাট আসবে। দেখো আমরা প্রথমে যদি লিখে নেই উত্তর, তাহলে a+3 এর বর্গ, এর বর্গ, a+, যেহেতু বর্গ কইছে তাহলে অবশ্যই হোল স্কয়ার দিতে হবে। তাহলে a+3 এটা হোল স্কয়ার। দেখো তোমরা তোমরা চারটা সূত্র তোমরা প্রমাণ করা শিখছো না? তাহলে এটা কোন সূত্র অনুযায়ী এটা পড়তেছে? তাহলে নিশ্চয়ই এটা সূত্র 1 অনুযায়ী পড়তেছে। তাহলে a+b হোল স্কয়ার এই সূত্র অনুযায়ী পড়তেছে। তাহলে a+b হোল স্কয়ার সূত্রটা কি দেখো তো? তাহলে a+b হোল স্কয়ার সূত্র হলো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাই না? আমাদের সূত্র কিন্তু এইটা a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটার সূত্র। এখন আমাকে এই সূত্র অনুযায়ী ফালাইতে হবে। তাহলে এই সূত্র অনুযায়ী কিভাবে ফালাবো? তাহলে আমরা প্রথমটাকে a ধরে নিব এবং দ্বিতীয়টাকে b ধরে নিব, ঠিক আছে? তাহলে এইখানে এর জায়গায় আমরা এইটা লিখব। তাহলে এইখানে a আছে, এইখানেও a আছে, তাহলে a স্কয়ার, a কি দিব? স্কয়ার। এবার সূত্র অনুযায়ী প্লাস, এই প্লাস আমরা এখানে দিব, দিলাম। তারপরে দেখো 2ab কি আছে? 2ab তার মানে সূত্রের 2, এবার এর জায়গায় দিব এই a, দিলাম ইনটু a। এবার b আছে, সূত্র অনুযায়ী কি আছে? b আছে, কিন্তু আমরা এখানে b এর জায়গায় আমরা দিব কি দিব? 3 দিব। এবার এই পাশে আছে প্লাস, সূত্র অনুযায়ী আমরা দিব প্লাস। এবার এখানে b স্কয়ার আছে, তাহলে আমরা এটাকে এই 3 কে b ধরে নিছি না, তাহলে আমরা 3 এর উপরে কি দিব? স্কয়ার দিব। এখন দেখো এখানে a স্কয়ার আছে, a স্কয়ার প্লাস আছে প্লাস, এবার এই তিনটাকে একসাথে গুণ করো। তাইলে দেখো এখানে দুইটা সংখ্যা আছে, একটা অক্ষর আছে, তো সংখ্যা দুইটা গুণ করো, তাহলে 3 দুগুণে 6, 6 আর a 6 এ এখানে প্লাস আছে, প্লাস দিলাম। এবার 3 রে বর্গ করো, বর্গ মানে 3 রে 3 দেয়া গুণ, তাহলে 3 এর 3 দেয়া গুণ করো, 3 3 কত? 9, 9 আসতেছে না? তাহলে আমাদের অ্যানসার কি? a স্কয়ার প্লাস 6a প্লাস 9, এটা হলো আমাদের অ্যানসার। এটা সূত্রের মাধ্যমে আমরা কি করলাম? সমাধান করলাম। এটা করলাম সূত্রের মাধ্যমে। আর তোমরা কোন সূত্রের মাধ্যমে করছো এটা অবশ্যই সাইড নোট দিয়ে এই সাইডে দিয়ে দিবা, এই যে এই সাইডে, এইটা যেহেতু এই অনুযায়ী বসাইলা, এই সাইডে সাইড নোট দিয়ে দিবা এইটা, যে সূত্র, এই সূত্র ব্যবহার করে। কোন সূত্র ব্যবহার করে? a plus b whole square equal to a square plus 2ab plus b square, এই সূত্র ব্যবহার করে বসাইলাম। এই সাইড নোটটা এদিকে দিয়ে দিই, এদিকে এই সাইড নোটটা দিয়ে দিবা যে a plus b whole square equal to a square plus 2ab plus b square, এই সূত্র ব্যবহার করে আমরা এই অঙ্কটা সমাধান করছি। এখন নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। এইবার ওই 2 নাম্বারেরই 2 নাম্বার অঙ্কের ভিতরে দেখো 2 এর 2 নাম্বার 3x 5, এইটা আমরা সূত্রের ব্যবহার ছাড়া কিভাবে করব এবং সূত্রের ব্যবহার করে কিভাবে করব। দেখো 2 নাম্বার অঙ্কটা ছিল এমন, দুই নাম্বার অঙ্কটা কি আছে? 3x 5, 3x 5, 3x 5, আচ্ছা, তে 3x 5 এটা সূত্রের ব্যবহার ছাড়া করতে বলছে, তাই না? তাহলে 3x 5 এর বর্গ, এর বর্গ, তে বর্গ মানে কি? 3x 5 এইটার স্কয়ার, তাই না? এটা হোল স্কয়ার, তাই তো? বর্গ, তাহলে এটা হোল স্কয়ার। এখন যেহেতু আমরা সূত্র ব্যবহার ছাড়া করব, তাইলে আমরা কিভাবে করব? এইটাকে এইটা দ্বারা গুণ করব, মানে যেভাবে আমরা সূত্র প্রমাণ করা শিখছিলাম ওইভাবে। তাহলে 3x 5 ইনটু 3x
5, মানে 3x 5 কে 3x 5 দ্বারা কি করব আমরা গুণ করে নিব। তাহলে দেখো এবার আমাদের প্রথমে কি করতে হবে, এই 3x কে এই টোটাল 3x 5 দ্বারা গুণ করতে হবে আগে। তাহলে 3x ইনটু 3x 5, আবার এই -5 দ্বারা, মানে -5 দ্বারা আবার এই 3x 5 কে আবার কি করতে হবে, গুণ করতে হবে। তো -5 ইনটু 3x 5। এখন দেখো এই 3x এর আগে কি আছে, কোন চিহ্ন আছে কি, নাই। তো যেহেতু কিছুই নাই তার মানে কি আছে, প্লাস আছে। আর এই 3x এর আগেও কিছু নাই তার মানে প্লাস আছে। তাই প্লাস প্লাসে প্লাস, আর 3 গুণ করো, তো 3 3 9, আর x আর x গুণ করো, তাহলে x আর x গুণ করলে হবে x স্কয়ার। আচ্ছা এইবার এইটা গেলছে, এবার এই 3x রে আবার এই -5 এর সাথে গুণ করতে হবে। তাহলে এই 3x এর আগে কি চিহ্ন আছে, প্লাস আছে, এই 5 এর আগে কি আছে, মাইনাস আছে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস। এই 3 আর 5 গুণ করো, তাই 3 5 কত, 15 না, -15 আর x, -15x। এইটা আমাদের এইখানে এতটুকু সমাধান হয়ে গেল। এবার এই 5 এর আগে মাইনাস আছে, এই 3x এর আগে প্লাস আছে, তাহলে মাইনাস প্লাসে মাইনাসই, মাইনাস প্লাসে মাইনাসই। আর 3 5 কত, 3 5 15x, ঠিক আছে, 15x দিয়ে দিলাম। এবার এই 5 এর আগে মাইনাস, এই 5 এর আগে মাইনাস, আমরা জানি কি মাইনাস মাইনাস প্লাস হয়, মাইনাস মাইনাস প্লাস হয়। আর 5 5 কত হয়, 25 হয়, 5 5 কত হয়, 25 হয়। এখন দেখো 9x স্কয়ার -15x আবার -15x প্লাস 25। এখন -15x এটা দুইবার আছে না, দুইবারই ঋণাত্মক -15x। তাহলে ঋণ যদি দুইবার হয় তাহলে পরিমাণে বেড়ে যাবে। তাহলে 9x স্কয়ার 15 15 কি হয়, 30 হয় না, তাহলে -30x প্লাস 25। এটা আমাদের অ্যানসার হচ্ছে। এটা কি হচ্ছে, অ্যানসার হচ্ছে। এটা সূত্রের ব্যবহার ছাড়া আমরা করছি। এবার এইটাকে সূত্রর ব্যবহার করে কিভাবে করব, এটাকে সূত্রর ব্যবহার করে তারপরে করতে হবে। কিভাবে করব দেখো, 2 নাম্বার অঙ্কটা, 2 নাম্বার অঙ্ক 3x 5, 3x 5। তা আমরা একইভাবে লিখব 3x 5 এর বর্গ, এর বর্গ, এর বর্গ 3x 5 হোল স্কয়ার, 3x 5 হোল স্কয়ার। এখন এইটা দেখো, এটা আমাদের সূত্র 2 এর কথা মনে আছে, সূত্র 2 যে আমরা শিখছিলাম a b হোল স্কয়ার এর সূত্র শিখছিলাম। a b হোল স্কয়ার সূত্র কি মনে আছে, দেখো তো, এই যে a b হোল স্কয়ার সূত্র কি, a স্কয়ার 2ab প্লাস b স্কয়ার, তাই না? তোমরা তো এই সূত্রটাই শিখছো যে a b হোল স্কয়ার সূত্র কি, a স্কয়ার 2ab প্লাস b স্কয়ার। তো এই অনুযায়ী কিন্তু আমাদের এটা মিলে গেছে, তাই না? দেখো এই কাঠামোটা দেখো, এই অঙ্কের কাঠামোটা দেখো, 3x 5 হোল স্কয়ার। তাহলে এই 3x কে a ধরবো আর -5 কে b ধরবো, তাহলে কি হবে, a b হোল স্কয়ার সূত্র অনুযায়ী মিলে গেল। তাহলে আমাদের ওই অনুযায়ী করতে হবে। আচ্ছা তাহলে আমরা এই সূত্র অনুযায়ী এটাকে বসাবো। দেখো ইজি আছে, আমরা এই 3x কে যদি a ধরি আর 5 কে যদি b ধরি, তাইলে এইখানে সূত্রের ভিতরে যেখানে a আছে ওখানে আমরা 3x ধরবো, যেখানে b আছে ওখানে 5 ধরবো, তাহলে তো আমাদের অঙ্ক হয়ে যায়। তাইলে সূত্রের a স্কয়ার, সূত্রের a আছে এখানে, তাহলে এর জায়গায় আমরা দিব কি 3x, আর এর উপরে যেহেতু স্কয়ার আছে ওই স্কয়ার সূত্র অনুযায়ী বসাইলাম, আর এই সূত্র অনুযায়ী মাইনাস আছে মাইনাস দিলাম। এবার সূত্র অনুযায়ী 2 আছে 2 দিলাম। এইবার 2 এর সাথে কি ab, তাহলে a আমরা কাকে ধরে নিছিলাম, এই 3x কে ধরে নিছিলাম না, তাহলে 3x এর বদলে লিখলাম 3x। আর b এর বদলে কারে লিখবো, অবশ্যই 5 কে লিখবো, 5 কে লিখলাম। এবার সূত্র অনুযায়ী প্লাস, সূত্র অনুযায়ী প্লাস। এবার b স্কয়ার আছে, তাহলে b আমরা কাকে ধরে নিছিলাম, 5 কে b ধরে নিছিলাম না, তাহলে 5 দিয়া স্কয়ার দিব। তাহলে আমাদের দেখো এই অঙ্কের কাঠামোটা দেখো, যদি আমরা এই 3x কে ধরি তাহলে a এর বদলে দিছি 3x, তাহলে 3x স্কয়ার 2 ইনটু 3x ইনটু 5 প্লাস 5 স্কয়ার। তাহলে এটা আমাদের সূত্র অনুযায়ী ফলাইছি। এখন দেখো
এই 3x স্কয়ার 3x এর বর্গ করতে হবে, তাহলে 3 এর বর্গ কত? 3 3 9। x এর বর্গ কত? x কে x দ্বারা গুণ করতে হবে, তাহলে x স্কয়ার, তাহলে 9x স্কয়ার হলো। এবার মাইনাস আছে, মাইনাস দিলাম। এবার এখানে দেখো তিনটা সংখ্যা আছে, দেখো 2 একটা সংখ্যা, 3 একটা সংখ্যা, 5 একটা সংখ্যা, তিনটা সংখ্যা একসাথে গুণ করতে হবে। তাহলে সবার আগে প্রথম দুটো গুণ করো। 3 দুগুণে কত হয়? 6 হয়। 3 দুগুণে 6 হয়। 6 কে আবার 5 দিয়ে গুণ দাও, 5 6 কত হয়? 30 হয় না? তাহলে এখানে 30 মানে 30। এবার একটা অক্ষর আছে, এই অক্ষর বসাই দিলেন, তাহলে 30x। 30x এখানে প্লাস আছে, প্লাস দিলাম। এবার 5 এর বর্গ, 5 পাতা কত? 25 না? তাহলে 25। দেখো আমাদের কিন্তু এই সেম এই উত্তরটাই আসছে, কিন্তু এটা কিন্তু আমরা সূত্রর ব্যবহার করে তারপরে করছি, আর এটা সূত্র ব্যবহার ছাড়া করছি। যদি প্রশ্নে উল্লেখ থাকে যে সূত্র ব্যবহারের মাধ্যমে করো, তাইলে এইভাবে করবা। আর যদি বলে সূত্র ব্যবহার ছাড়া করো, তাইলে এইভাবে করবা। তাইলে কি, আশা করি বুঝতে পারছো। তাহলে আমাদের 2 নাম্বার অঙ্কটা সমাধান হয়ে গেছে, তাই না? তো এখন আমাদের 3 নাম্বার যে অঙ্কটা দিছে, দেখো 3 নাম্বার অঙ্কটা আমরা কিভাবে করব। 3 নাম্বার অঙ্কটা বলছে 999 মানে 999। বিষয়টা হলো 999, 1000 থেকে এক কম, তাই না? তাইলে আমরা এই 999 এর বর্গ কিভাবে করব? সূত্র ছাড়া। দেখো 999 এর বর্গ, এর বর্গ। এখন যেহেতু বর্গর কথা বলছে, বর্গর মাধ্যমেই করতে হবে, সেহেতু আমরা কি করতে পারি? এই সমান সমান 999 স্কয়ার, স্কয়ার মানে তো বর্গ, তাই না? তাইলে জিনিসটা কি মিল হইতেছে? একটা মাত্র সংখ্যা, তাইলে তো মিল হইতেছে না। তাইলে আমরা একটাকে দুইটা সংখ্যা বানাইতে পারি, কিন্তু মানের যাতে পরিবর্তন না হয় সেটার কি টেকনিক আছে দেখো। বা এই জায়গায় বা দিয়া যদি আমরা দেই 1000, 1000 বিয়োগ দিয়া 1, তাইলে কি মানের কোনো পরিবর্তন হইলো? 1000 থেকে যদি 1 বিয়োগ দেই, এটার যদি স্কয়ার দেই, তাইলে তো ওই 999 হইল। মানে আমার কিন্তু তেমন কোনো চেঞ্জ আসতেছে না। তো আমরা এটাকে কিভাবে করব? দেখো এই 1000 বিয়োগ 1, তাইলে 999 হয়। কিভাবে করব? আমাদের সূত্র ছাড়া করতে হবে, তাই না? সূত্রের ব্যবহার ছাড়া। তাইলে আমাদের ওই একই নিয়ম, 1000 মাইনাস 1, এটার এই আবার এটা দিয়ে গুণ করব। তাহলে 1000 মাইনাস 1 ইন্টু 1000 মাইনাস 1, তাই না? এখন দেখো গুণের পদ্ধতিটা দেখো। তাহলে 1000 মাইনাস 1, সবার আগে এই 1000 দিয়া এই টোটালটারে গুণ করি। 1000 ইন্টু 1000 মাইনাস 1, তাই না? দিলাম। এবার মাইনাস 1 দিয়ে আবার ওইটারে গুণ করি। মাইনাস 1 ইন্টু 1000 মাইনাস, দেখো আমরা 1000 কে 1000 বলতেছি, আর বিষয়টা কি জাস্ট তোমাদের বোঝার জন্য বলতেছি, তা নাইলে ফর্মালিটির জন্য ইংরেজিতে বলাই যায়। এবার দেখো এই 1000 কে 1000 দ্বারা গুণ করতে হবে। 1000 কে 1000 দ্বারা গুণ করতে হবে। তাহলে তোমরা কি বলতে পারবে 1000 কে 1000 দ্বারা গুণ করলে কত হবে? তোমাদের গুণের একটা সহজ টেকনিক আমি শিখিয়ে দিই। যদি দেখো 1000 কে 1000 দ্বারা গুণ করতে হয়, তাহলে এই একের পিছনে এই পাশে আছে তিনটা সংখ্যা, তিনটা শূন্য, আর এই পাশে আছে তিনটা শূন্য, একসাথে যদি বসাই দাও তাহলে 6টা শূন্য হয়ে গেল। 6টা শূন্য, বাস এটুকু শেষ। এবার এই 1000 আগে প্লাস আছে। ও আচ্ছা, আর একটা বিষয় খেয়াল করো, এই 1000 আগে প্লাস ছিল, এই 1000 আগে প্লাস ছিল, তো প্লাস প্লাসে প্লাস, সামনে কিন্তু প্লাসই আছে, আমরা কোনো চেঞ্জ করি না। কিন্তু এই জায়গায় যে আবার চেঞ্জ হয়ে যাবে, কারণ এই 1000 আগে প্লাস আছে, এই 1 এর আগে মাইনাস আছে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, 1000 এ 1 দিয়ে গুণ করো, তাহলে মাইনাস 1000। ঠিক আছে? এবার এইখানে দেখো এই 1 এর সাথে মাইনাস আছে, আর এই 1000 এর সাথে প্লাস আছে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, 1000 একে 1000। এবার এই 1 এর আগে মাইনাস, এই 1 এর আগে মাইনাস, তাই মাইনাস মাইনাসে প্লাস, 1 একে
1 মাইনাস 1 একে 1। এখন দেখো এখানে কত আছে, একক দশক শতক হাজার অযুত লক্ষ, 10 লক্ষ, তাই না? তাহলে 10 লক্ষ, এখানে একটা মাইনাস 1000 আর একটা মাইনাস 1000, তাহলে কত, মাইনাস 2000 না, প্লাস 1। তাহলে দেখো এই 10 লক্ষ একক দশক শতক হাজার অযুত লক্ষ, 10 লক্ষ থেকে 2000 গেলে কত হবে, 9 লক্ষ 80,000 হবে। 9 লক্ষ 80,000 লিখলাম, একক দশক শতক হাজার অযুত লক্ষ 9 লক্ষ 80,000 হবে, কারণ 10 লক্ষ থেকে 2000 গেছে, সরি 2000 গেছে, 20,000 তো যায় না, 80,000 হবে না। দেখো তাহলে কত হবে আমাদের, 10 লক্ষ থেকে 2000 গেছে, 9 লক্ষ 98,000 হবে, 9 লক্ষ 98,000, 9 লক্ষ 98,000 যোগ হইল 1, তাহলে কত আসে, 9 লক্ষ 98,001। এইটা আমাদের অ্যান্সার হচ্ছে, এটা আমাদের কি হচ্ছে, অ্যান্সার হচ্ছে। এখন এই একই অঙ্ক যদি আমরা সূত্র এর মাধ্যমে করি, তাইলে একই অঙ্ক যদি সূত্র এর মাধ্যমে করি তাহলে কি হবে, 999, তাহলে 999 এর বর্গ, এর বর্গ কি হবে, 999 স্কয়ার বা 999, এইটা না লিখে আমরা যদি এমনটা লিখি, ওইটার মতোই সেম, এইটার মতোই 1000 থেকে 1 বিয়োগ করলাম, তাইলে তো 99 হইলো স্কয়ার। তাইলে আমরা কাঠামোটা সাজাইছি কিভাবে, বিয়োগের কাঠামো সাজাইছি। দেখো এটা যদি এ ধরি, এ মাইনাস বি ধরি, তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার, এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র কি, দেখো তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, তাই না? আমাদের সূত্রটা তো এটা আসতেছে। তো দেখো এই সূত্র অনুযায়ী বসাই, এই সূত্র অনুযায়ী বসাই। এবার এ এ আছে, এ কে এ 1000, এর জায়গায় 1000 লিখবো, এই জায়গায় কত লিখবো, 1000 হোল স্কয়ার, 1000 হোল স্কয়ার, মাইনাস আছে সূত্র অনুযায়ী মাইনাস দিব। এবার সূত্র অনুযায়ী 2 আছে 2 দিব, ইনটু এ আছে কত 1000 না, এ 1000 লিখলাম, ইনটু বি আছে কত 1 1 লিখলাম। এবার সূত্র অনুযায়ী প্লাস আছে, প্লাস দিলাম। এবার বি স্কয়ার আছে, বি কাকে ধরছিলাম, এই 1 কে বি ধরছিলাম, তাহলে এই 1 এটা হোল স্কয়ার দিব, এই এটা। এখন দেখো 1000 রে স্কয়ার করতে হবে, মানে 1000 কে 1000 দিয়ে গুণ, স্কয়ার মানে কিন্তু 2 দিয়ে গুণ না, স্কয়ার মানে 1000 কে 1000 দ্বারাই গুণ। তাইলে 1000 কে 1000 দ্বারা গুণ করবা, তাইলে সেম হবে, ওই 1000 কে 1000 দ্বারা গুণ করছো, এই পাশে 3টা শূন্য আর ওই পাশে 3টা শূন্য একসাথে হয়ে যাবে। তাহলে কত হবে, 1000 এর 3টা শূন্য, আবার ওই 1000 কে আরেক 1000 দিয়ে গুণ করবা, ওইটার 3টা শূন্য, তাহলে মোটমাট হবে 6টা শূন্য। তাহলে এটা হবে, আর এই মাইনাস আছে সূত্রে মাইনাস দিলাম। এবার 1000 এ 2টা গুণ করো, তাহলে নিশ্চয়ই 2000 ইনটু 1, 2000 1 কে 2000, ওইটাই সেম 2000 প্লাস 1 স্কয়ার, তো 1 রে স্কয়ার করলেও যা, না করলেও তাই, ওই একই আসবো। তো 1 রে স্কয়ার করলেও ওই একই আসবে। তাইলে বাদ বাকি প্রসেসিংটা এই অঙ্কের মতো, এই যে এইটুকার মতো, তাই না? তাইলে 10 লক্ষ থেকে 2000 যেতেছি, তাহলে 9,98,000, এই 10 লক্ষ থেকে 2000 গেলে 9,98,000 প্লাস 1, তাইলে 9,98,001, এটা আমাদের ফলাফল হইতেছে। এটা সূত্রের ব্যবহারের মাধ্যমে করলাম। এটা কিসের মাধ্যমে করলাম, এটা করলাম সূত্রের ব্যবহার করে, এটা করলাম। আর এই পাশেটা করছিলাম সূত্রের ব্যবহার ছাড়া। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন 4 নাম্বার একটা অঙ্ক আছে, এই অঙ্কটা দেখো আমরা ওইটাও সূত্রের ব্যবহারের মাধ্যমে করব, সূত্রের ব্যবহার ছাড়াও করব। কিভাবে করব দেখো, 4 নাম্বার অঙ্কটা,
4 নম্বর অঙ্কটা কি আছে 2x y 3z 2x y 3z এটাই তো আছে 2x y 3z এটা আছে এন্ড এটাকে প্রথমে সূত্র ব্যবহার ছাড়া করতে হবে তাই না তাহলে সূত্র ব্যবহার ছাড়া আমরা কিভাবে করতে পারি দেখো তাহলে আমরা প্রথমে লিখতে পারি কি 2x y 3z এর বর্গ বর্গ মানে কি স্কয়ার না তাহলে 2x y 3z এইটার হোল স্কয়ার এইটাই তো বর্গ আচ্ছা হোল স্কয়ার দিলাম এখন আলা দেখো এইটা কিন্তু আমি বলছি সূত্র ব্যবহার ছাড়া তো সূত্র ব্যবহার ছাড়াই করব কোনো ব্যাপার না তাইলে 2x y 3z এইটার স্কয়ার করতে বলছে তার মানে এই টোটালটারই আবার এই টোটালটা দিয়ে গুণ করতে হবে তাই 2x y 3z এইটারে গুণ করব এইটা দ্বারা তাহলে 2x y 3z দেখো এটা দ্বারা আমরা কিভাবে গুণ করতে পারি যেহেতু আমাদের জায়গা শর্ট হয়ে যাবে মনে হয় তাহলে আমরা একটু এদিকেই করি তো সবার আগে এই 2x দ্বারা এই পুরোটারে গুণ করব তারপর আবার এই প্লাস y দ্বারা আবার এই পুরোটারে গুণ করব তারপর আবার প্লাস 3z দ্বারাও এই পুরোটারে কি করব গুণ করব দেখো আমরা প্রথমটা দিয়ে গুণ করি আগে 2x দিয়া আমরা ওই পুরোটারে গুণ করি 2x দিয়া গুণ করি তাই 2x y 3z গুণ করলাম 2x দিয়া এবার প্লাস y দ্বারা ওইটারে গুণ করব প্লাস y দ্বারা গুণ করি তাই 2x y 3z তারপর আবার প্লাস 3z দিয়ে ওইটারে গুণ করব যেহেতু জায়গা নাই আমরা এই যে নিচে করতেছি 3z দ্বারা আমরা কি করব 2x y 3z এই যে গুণ এখন দেখো আমরা গুণফলটা নামাই মনোযোগ সহকারে খেয়াল করো এই 2x এর আগে প্লাস আছে এই 2x এর আগে প্লাস আছে তাহলে প্লাস প্লাসে প্লাস 2 এর বর্গ 2 রে 2 দিয়ে গুণ দাও তাহলে 2 দুগুণে 4 কত হয় 4 আর x এর x দ্বারা গুণ করলে x স্কয়ার হয় আমাদের এই প্রথমটা দিয়ে এটার গুণ করা শেষ এবার প্রথমটা গেছে এবার প্লাস y দ্বারা আবার এটার গুণ করতে হবে তাহলে 2x এর আগে প্লাস আছে এই y এর আগে প্লাস আছে তাহলে প্লাস প্লাসে প্লাস 2x আর y গুণ করো তাহলে 2xy একসাথে হয়ে গেল যেহেতু কোনো সংখ্যা নাই অক্ষরগুলো একসাথে হয়ে গেল কোনো পার্থক্য হলো না এবার 2x এর আগে প্লাস আছে এই 3z এর আগে প্লাস আছে তাহলে প্লাস প্লাসে প্লাস এবার 3 দুগুণে কত 3 দুগুণে 6 আর x আর z গুণ করো তাহলে x z তাহলে এটুকে সমাধান করে আমরা এটুকে বসাইছি নিশ্চয়ই বুঝতে পারছো এবার এই প্লাস y দ্বারাও এই ভিতরে ডিরে গুণ করব তাহলে কিভাবে করব দেখো এই y এর আগে প্লাস আছে এই 2x এর আগে প্লাস আছে তাহলে প্লাস প্লাসে প্লাস এবার এই 2x আর y গুণ করলে এই 2xy 2xy যেহেতু কোনো সংখ্যা নেই সংখ্যা কোনো পরিবর্তন হবে না আর অক্ষরগুলো একসাথে হয়ে যাবে এবার এই y এর আগে প্লাস আছে এই y এর আগে প্লাস আছে তাহলে প্লাস প্লাসে প্লাস y আর y কত হয় y স্কয়ার হয় এবার এই y দিয়েও করা শেষ এবার 3z রে আবার y দ্বারা করতে হবে 3z এর আগে কি চিহ্ন আছে প্লাস চিহ্ন আছে এবার y এর আগে কি চিহ্ন আছে প্লাস চিহ্ন আছে তাহলে প্লাস প্লাসে প্লাস এবার 3z আর y গুণ করো তাহলে কি হবে 3 নিয়ম অনুযায়ী y z যেহেতু সিরিয়াল অনুযায়ী দিলাম মানে a b c d এগুলার সিরিয়াল যেটা ওই অনুযায়ী দিয়ে দিলাম y আগে দিয়ে দিলাম সমস্যা নেই এবার করলাম এবারে নিচের অংশটা করা বাকি আছে যেহেতু আমাদের জায়গা নেই আমরা নিচের অংশটা এখানে করি এবার 3z এর আগে প্লাস আছে এই 2x এর আগেও প্লাস আছে তাহলে প্লাস প্লাসে প্লাস 3 দুগুণে 6 আর x আর z গুণ করো তাহলে কি হবে xz 6xz বসাই দিলাম এবার এই 2x দ্বারা করা শেষ এবার প্লাস y দ্বারা গুণ করতে হবে তাহলে প্লাস প্লাসে প্লাস 3z আর y গুণ করো তাহলে 3yz সিরিয়াল অনুযায়ী বসাইলাম abcd হ্যাঁ বসাই দিলাম এবার এই y দ্বারা করা শেষ এবার z দ্বারা তাহলে এই y 3z এর আগে প্লাস এই 3z এর আগেও প্লাস তাহলে প্লাস প্লাসে প্লাস 3 ইনটু 3 কত হয় 3 তিরিখা কত 9 আর z কি হয় z
স্কয়ার 9z স্কয়ার, তাই না? এখন আমরা এটাকে সুন্দর করে যদি সাজাই, যে কয়টা স্কয়ার আছে সব কয়টাকে আগে নিব, আর স্কয়ার ছাড়া যে কয়টা আছে সেগুলোকে পিছে নিব। দেখো তাহলে 4x স্কয়ার, এটা স্কয়ার নিছি, আবার এই যে y স্কয়ার ওইটা নিব প্লাস y স্কয়ার। এবার জেড স্কয়ার দেখো, এই যে জেড স্কয়ার এইটা আছে। তারপরে এখন স্কয়ার গুলো নিয়ে নিছি, এবার বাকিগুলা সিরিয়াল মতো বসাই দিব, বাকিগুলা সিরিয়াল মতো বসাই দেই। 2xy আর এখানে 2xy, দুইটাই 2x, তাহলে 4xy। দেখো একই জিনিস যদি প্লাস থাকে তাহলে ওইটা কি হয়, আমাদের পরিমাণে বাইরে যায় না? তাহলে প্লাস 2xy প্লাস 2xy কি হবে, প্লাস 4xy। এবার 6xz, এখানে আর কোন xz আছে কি, এই যে এখানে 6xz আছে, তাহলে 6xz আর 6xz কত হয়, 6 12, তাহলে 12xz, 12xz হয়, গেল xz ও গেল। এবার এই পাশে দেখো প্লাস 3yz, এই পাশে আবার 3yz আছে, তাহলে এটাও পরিমাণে বাড়তেছে। তাহলে কি লিখবো, যেহেতু জায়গা আটে না আমরা এই নিচে লিখলে সমস্যা নেই। তাহলে 3 3 কত 6, 6yz, এইটা আমাদের অ্যান্সার আসতেছে। এটা কি আসতেছে, অ্যান্সার আসতেছে, আমাদের এটা অ্যান্সার হয়ে গেছে। এখন দেখো এই অঙ্কটা আমরা তো সূত্র ব্যবহার ছাড়া করছি, তাই না? এখন যদি এই অঙ্কটাকে সূত্রের মাধ্যমে করি, সূত্রের ব্যবহারের মাধ্যমে করি, তাহলে কি হবে, 2x প্লাস y প্লাস 3z, এটা সূত্রের মাধ্যমে করব। তাইলে এটা বর্গ দেখো, 2x প্লাস y প্লাস 3z, এইটার বর্গ এত, এর বর্গ, এর বর্গ, বর্গ কি হবে, 2x প্লাস y প্লাস 3z, বর্গ মানে কি স্কয়ার, বর্গ মানে কি স্কয়ার, তাই না? তাহলে দেখো এই অঙ্কটা 2x প্লাস y প্লাস 3z, এটা আমাদের কোন সূত্র অনুযায়ী পড়তেছে কেউ বলতে পারবা? এটা সূত্র 3 অনুযায়ী পড়তেছে। সূত্র 3 কি ছিল দেখো, যে আমি নিচে সূত্র 3টা দিয়ে দিচ্ছি, a প্লাস b প্লাস c, a প্লাস b প্লাস c হোল স্কয়ার ইকুয়াল টু, সূত্রটা দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab, 2ab প্লাস 2bc প্লাস 2ca, তাই না? এই তো আমাদের সূত্রটা ছিল। তাইলে এই সূত্র অনুযায়ী তাইলে আমাদের এটা ফালামু বসামু, এই সূত্র অনুযায়ী এই অঙ্কটা সাজাবো, তাইলে সেটা মিলবো। তাইলে দেখো আমরা সূত্র অনুযায়ী সাজাই, যেহেতু আমাদের সূত্র অনেক বড়, আমরা এই সাইডে না করে একটু এদিকে থেকে অঙ্কটা সাজাই। তাইলে আমরা সূত্র ছিল a প্লাস b প্লাস c, তাইলে এই 2x কে আমরা a ধরে নিব, আর এই y কে b ধরে নিব, আর এই 3z কে আমরা c ধরে নিব। তাইলে যদি আমরা a b c এই তিনটাকে a b c ধরে নেই, তাহলে এইখানে a এর জায়গায় এই প্রথমটা, b এর জায়গায় এইটা, c এর জায়গায় এইটা বসায় দিমু। দেখো কিভাবে বসাই, প্রথমে কি a স্কয়ার আছে, তাই না? তাহলে আমি 2x রে ধরে নিছি, তাহলে 2x, তাই 2x রে স্কয়ার দিমু, তাহলে তো a স্কয়ার দেওয়া হইলো, সূত্র অনুযায়ী প্লাস আছে প্লাস চিহ্ন দিমু। b স্কয়ার আছে, তাহলে b কারে ধরে নিছি, y রে ধরে নিছি না, তাহলে এই y রে স্কয়ার দিমু, তাহলে b স্কয়ার হয়ে গেল গা। এইবার c স্কয়ার আছে, তাহলে c কারে ধরছিলাম, 3z রে c ধরছি না, তাহলে প্লাস এই 3z, এইটারে এখন স্কয়ার করব, তাহলে কি হলো, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার হইলো। এখন আলা সূত্র অনুযায়ী প্লাস 2ab, সূত্র অনুযায়ী কি প্লাস 2ab না, তাহলে প্লাস এবার 2ab
তাহলে সূত্রের 2, এখানে সূত্রের 2 বসাই ইনটু a, সূত্রের 2ab, তাই না? a কারে ধরছিলাম 2x রে ধরছিলাম, তাহলে a এর জায়গায় ধরমু 2x, আর b এর জায়গায় কি লিখমু? b এর জায়গায় লিখমু y, b এর জায়গায় কি লিখমু? y। তাহলে 2ab বসাইলাম, এবার প্লাস সূত্র অনুযায়ী প্লাস 2bc, সূত্র অনুযায়ী প্লাস 2bc, তাই না? সূত্র অনুযায়ী কি প্লাস 2bc, তাহলে 2 বসাইলাম সূত্র অনুযায়ী। এবার b এর মান কি ছিল? b এর মান, b ধরছিলাম কারে? y রে ধরছিলাম, এই y ইনটু c কারে ধরছিলাম? 3z রে, 3z রে ধরছিলাম, গেল। এবার এতটুকু শেষ। এবার রইল কি প্লাস 2ca, তাই না? এবার জায়গা আটে না, আমরা এই পাশে করি। তাহলে 2 সূত্র 2, এবার c, c কারে ধরছিলাম? এই 3z রে c ধরছিলাম না, তাহলে 3z ইনটু c তো নিচে, এবার a নিতে হবে। তো a কারে ধরছিলাম? এই 2x রে ধরছিলাম, তাহলে 2x। এইবার দেখো, এবার এটা বর্গ করি, তাহলে 2x রে বর্গ করি, তাহলে 2 এর বর্গ কত? 2 ইনটু 2, তাহলে 2 দুগুণে 4, x এর বর্গ x স্কয়ার। এবার সূত্র প্লাস, এখানে প্লাস আছে প্লাস দিলাম, এবার y বর্গ করতে হবে, তাহলে y স্কয়ার। এবার এখানে প্লাস আছে প্লাস দিলাম। এবার 3z এর স্কয়ার করতে হবে, তাহলে 3 এর স্কয়ার করো, তাহলে 3 এর বর্গ কত? 3 3 9, আর z এর বর্গ কত? z স্কয়ার। তাইলে হয়ে গেল। দেখো আমাদের আগে যে সূত্র ছাড়া করছিলাম আমাদের কিন্তু তাই আসছিল, 4x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 9z স্কয়ার। দেখছো এই যে প্রথমটুকু মিলে গেছে না? সূত্র অনুযায়ী করছি তাতেও কিন্তু মিলছে, কিন্তু কোনো তফাৎ নাই। খালি সূত্র অনুযায়ী করলে জাস্ট এটা আরো সহজ হয়ে যায়, তোমরা এটা সহজেই বুঝতে পারবে। এবার এখানে প্লাস আছে, প্লাস দিলাম। এবার এখানে দেখো 2 ইনটু 2x ইনটু y, তাহলে এখানে দুইটা সংখ্যা আছে, সংখ্যা আছে কয়টা? দুইটা, 2, আবার এখানে আরেকটা 2 আছে, তাহলে 2 দুগুণে কত হয়? 4 হয়, তাহলে 2 ইনটু 2 ইকুয়াল টু 4, 4xy, 4xy। আর এখানে প্লাস আছে, প্লাস দিলাম। এখানেও দেখো দুইটা সংখ্যা আছে, এখানে 2 আছে একটা, এখানে 3 আছে একটা, তাহলে 3 দুগুণে কত? 3 দুগুণে 6, আর y আর z গুণ করো, তাহলে কি হবে? yz 6 yz হইল। এবার এই যে নিচেরটা বাকি রয়েছে না, এখন এই প্লাস দিলাম, যেহেতু জায়গা নাই নিচে দিই আমরা। এবার এখানে তিনটা সংখ্যা, দেখছো? তিনটা সংখ্যা, প্রথম দুইটা আগে গুণ করো, তাহলে 3 দুগুণে কত? 6, 6 রে আবার 2 দিয়ে গুণ দাও, 6 দুগুণে 12, কত হয়? 12। এবার z আর y গুণ করো, তে সিরিয়াল অনুযায়ী লেখো, x z লিখতে পারো, 12x z। এইটা আমাদের অ্যানসার হয়ে গেল। তাহলে যদি খুব ভালো করে দেখো, খুব ভালো করে যদি দেখো, তাহলে আমাদের কিন্তু এই অঙ্কটার সাথে কিন্তু সবটা মিলেই যাচ্ছে, যে 4x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 9z স্কয়ার প্লাস 4xy প্লাস 12xz প্লাস 6yz। আমাদের এইখানে কি হইতেছে? 4x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 9z স্কয়ার প্লাস 4xy প্লাস 6yz প্লাস 12x xz। তো আমাদের সেমই আসছে, তো একটা পিছনের এটা একটু উল্টাপাল্টা হইতে পারে, কিন্তু এটা অঙ্ক হয়ে যাবে, এতে কোনো ভুল নাই। এটা আমাদের অ্যানসার। তাইলে চারটা অঙ্কই তোমরা সূত্র ব্যবহার ছাড়া এবং সূত্রর ব্যবহারের মাধ্যমে কিন্তু শিখে গেলা। তাইলে আশা করি সবাই বুঝতে পারছো। তোমরা যে কোনো বর্গ এই নিয়মে তোমরা সমাধান করতে পারবা যদি এই অঙ্কগুলো বুঝে থাকো। ঠিক আছে? তাহলে আজকের ক্লাস এখানে সমাপ্ত। বাসায় বারবার প্র্যাকটিস করতে থাকো, তারপরে যদি না বুঝো তাহলে তো আমি আসি, তাই না? চলে আসবে আমার কাছে। ওকে, থ্যাংক ইউ।